আসসালামু আলাইকুম। এসএসসি পাশের পর কোথায় ভর্তি হব? এসএসসি মানে কলেজে নাকি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিক্যাল, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, কোথায় ভর্তি হলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ক্যারিয়ার প্ল্যান শুরু হয় এসএসসি পরীক্ষার পর থেকে। মূলত তোমাদের তখন থেকেই ভাবা উচিত আমি কোন বিষয়ে ভর্তি হলে বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে সামনের 4 থেকে 6 বছর পর আমার ক্যারিয়ার ভালো অবস্থানে যাবে। সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার পর মূলত আমাদের সামনে কয়েকটি বিষয় আসে, সেগুলো হলো এসএসসি মানে কলেজ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, নার্সিং, তারপরে হলো প্যারামেডিক্যাল। আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে কথা বলবো এসএসসিতে ভর্তি হলে এসএসসির পরে কি কি সুযোগ সুবিধা। প্রথম সুযোগ সুবিধা হলো তুমি যখন এসএসসি পাস করবে, পাশের পরে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে, যেমন মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, ডেন্টাল ইনস্টিটিউট, প্যারামেডিক্যাল কোর্স আর অন্যান্য কোর্স রয়েছে। তবে প্যারামেডিক্যাল কোর্স এবং নার্সিং কোর্স এই দুটা মূলত এসএসসি পরীক্ষার পর থেকেও শুরু করা যায়। মেডিকেল বিশ্ববিদ্যালয়, যারা ডাক্তার হতে চাও তারা মূলত তোমাদের এসএসসি এবং এসএসসিতে 9 পয়েন্ট থাকতে হবে। তোমাদের বাসা যদি পার্বত্য অঞ্চল হয়ে থাকে বা তোমরা যদি ক্ষুদ্র জাতিসত্তার কেউ হয়ে থাকো, সেক্ষেত্রে এসএসসি এবং এসএসসিতে 8 পয়েন্ট লাগবে এবং জীববিজ্ঞানে কমপক্ষে 3.50 থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যারা ইঞ্জিনিয়ার হতে চাও তারা মূলত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মূলত যারা অনার্স ডিগ্রি মাস্টার্স করে সরকারি চাকরি করতে চাও তাদের জন্য নার্সিং ইনস্টিটিউট, অর্থাৎ যারা নার্স হতে চাও, ডেন্টাল, যারা ডেন্টালে কাজ করতে চাও, প্যারামেডিক্যাল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু পরে কথা বলবো। অর্থাৎ আমরা এতক্ষণে যা বুঝতে পারলাম সেটা হলো স্ক্রিনে তোমরা যে কোর্সগুলো দেখতেছো এই কোর্সগুলো করতে হলে তোমাকে অবশ্যই এসএসসির পরে এসএসসিতে ভর্তি হয়ে এসএসসি পাস করতে হবে। তাছাড়া সেখানে পড়াশোনা করে বিসিএস ক্যাডারের জন্য পড়াশোনা করতে পারবে এসএসসি অতিক্রম করলে, অর্থাৎ এসএসসি লেভেলে পড়াশোনার পর। তারপরে হলো সরকারি চাকরিতে 95% চাকরিতে সুযোগ পাবে। এবার আমরা কথা বলবো তুমি যদি এসএসসি থেকে এসএসসিতে ভর্তি না হয়ে সরাসরি যদি ডিপ্লোমা করো সেক্ষেত্রে তোমার কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এবার আমরা কথা বলবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা পাবে সেই বিষয়গুলো নিয়ে। প্রথম কথা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে কেউ কিন্তু বর্তমানে চাকরির বাজারে বেকার নেই। সেক্ষেত্রে কারিগরি শিক্ষার অধীনে হাতে কলমে যে শিক্ষাটা দেওয়া হয় সেটাই হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। সেক্ষেত্রে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অনেকগুলো বিষয় আছে যেগুলোতে ভর্তি হতে পারো যে কোনো একটি বিষয়ের উপরে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, তারপর হলো রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ারিং, তারপর হলো টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। এই কোর্সগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটি কোর্স করতে পারো। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতাগুলো তোমার থাকতে হবে সেগুলো হলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাইলে এসএসসি বা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে চাইলে গণিত ও উচ্চতর গণিতে 3.5 এবং 3.00 থাকতে হবে। আর বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য 2 পয়েন্ট হলেই চলবে। আর তোমরা যদি বলো যে বিস্তারিত নিয়ে আরেকটি ভিডিও করতে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদাভাবে ভিডিও করব। ভিডিও লাগবে কিনা কমেন্টে আমাদেরকে জানাতে পারো। কথা বলবো নার্সিংয়ে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা পাবে। নার্সিং মেয়েদের জন্য একটু বেশি সুবিধা বহন করে, তবে বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে উভয় নার্সিংয়ে পড়াশোনা করছে। এক্ষেত্রে সরকার প্রতি বছর প্রচুর পরিমাণ নার্স নিয়োগ দিয়ে থাকে।
তাছাড়া প্যারামেডিক্যাল সেক্টরে চাকরির চাহিদা অনেক বেশি, তাই এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলে তাদের কখনো বেকার থাকতে হবে না। তারা তাদের নিজস্ব দক্ষতা দিয়ে বা সার্টিফিকেট দেখিয়ে যে কোনো জায়গায় চাকরির সুযোগ পাবে। কথা বলবো প্যারামেডিক্যাল কোর্স নিয়ে, অর্থাৎ বিভিন্ন মেডিকেল হাসপাতালে বিভিন্ন এক্স-রে, বিভিন্ন টেস্ট করার জন্য কিছু লোক থাকে, তারা মূলত প্যারামেডিক্যালে প্রশিক্ষণপ্রাপ্ত। সেক্ষেত্রে তুমি চাইলেও প্যারামেডিক্যাল কোর্সগুলো করতে পারো। বাংলাদেশে অনেক অভিজ্ঞ প্যারামেডিক্যালের লোক খুবই কম, বাংলাদেশে অনেক অভিজ্ঞ লোকের অভাব। সেক্ষেত্রে যারা প্যারামেডিক্যালে অভিজ্ঞ তাদেরকে মূলত বিভিন্ন টেস্ট, বিভিন্ন এক্স-রে থেকে শুরু করে বিভিন্ন হসপিটাল ম্যানেজমেন্টের বিভিন্ন কাজের জন্য তাদেরকে নিয়োগ দিয়ে থাকে। তাদের ভূমিকা অনেক, তাদের চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে তুমি চাইলে প্যারামেডিক্যাল কোর্সটিও তুমি করতে পারো। আর প্যারামেডিক্যাল কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা কোর্সের উপরে কি আমরা আলাদাভাবে বিস্তারিত কথা বলবো কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে। ভিডিও সম্পর্কে তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে আশার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।